আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুরাইয়া হোসেন। আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের মধ্যে একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বিকালে ঘর থেকে বেরোলাম, বের হয়ে অনেক সুন্দর দৃশ্য, আলু ক্ষেতগুলো দেখছি, তো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি এসেছি ঘুরতে, তারপর থেকে অনেকগুলো পাখি উড়ে যাচ্ছে, খুব সুন্দর দেখতে। আপনাদেরও ভালো লাগবে আমার মতো। আমি প্রকৃতি খুব পছন্দ করি। প্রকৃতির মাঝে যে শান্তি, ওইটা কোথাও গেলে পাওয়া যাবে না। শহরে যারা থাকে তারা অন্য উপরের লেভেলের লাইফস্টাইল জীবনযাপন করলেও কিন্তু গ্রামে থাকার মতো শান্তি এটা কখনোই তারা পাবে না। এবং গ্রামে থাকলে যে আবহাওয়া, খেতে চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য, তা তারা উপভোগ করতে পারে না। কিন্তু আজকে আমি আপনাদের জন্য একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। দেখেন কি সুন্দর আলু গাছ হয়েছে। আলু গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। অনেকদিন পরে হাঁটতে বেরিয়ে অনেক আমার ভালো লাগছে। এখানে একটি পুকুরের মতো আছে, দেখেন কি সবুজ আর সবুজ, কি ভালো লাগছে। প্রকৃতির একটি সৌন্দর্য আল্লাহ তাআলা দান করেছেন, কি সুন্দর। আল্লাহ তাআলা এইগুলোর মাধ্যমে অনেক সৌন্দর্য প্রকাশ করেছে। পৃথিবীটা অনেক সুন্দর, কিন্তু কতগুলো পৃথিবীর মানুষ এটাকে নষ্ট করে। জীবনে অনেক কিছুর মধ্যে সুখ দেখাটা সবচেয়ে ভালো জিনিস। সুখে না থাকলে জীবনে কিছু উপলব্ধি করা যায় না। সুখের জন্য আগে দুঃখ সইতে হবে। দুঃখ আমাদের জীবনে একটি পাঠ। দুঃখ শেষ হয়ে মানুষের সুখ জীবনে আসে। তাই দুঃখ না আসলে সুখের মর্মতা বোঝা যেত না, সুখ না আসলে দুঃখের মর্মতা বোঝা যেত না। মানুষ সবসময় সুখের পাগল হয়। আসলে সুখটা সবার কপালেই থাকে। কেউ একটু আগে আসে, কেউ একটু পরে আসে। কারো জীবন থেকে আফসোস করার চেয়ে নিজের জীবন উপলব্ধি করাই ভালো। যেরকমই আছে, যেটাই আছে, আলহামদুলিল্লাহ, তাতেই ভালো আছে। এগুলা যারা ভেবে নিজের মতো থাকতে পারবে, চলতে পারবে, তারাই জীবনে এগিয়ে যেতে পারবে। কারো জিনিস দেখে জ্বলে হিংসায় কখনো সে এগিয়ে যেতে পারবে না। তাই সবারই উচিত যার যার জীবনে তার ফোকাস করা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।